এক নম্বর ঘটনা, সৈয়দুল খতির এই কিতাবটা লিখেছেন ইমাম জাওজি রাহিমাহুল্লাহ। তিনি সৈয়দুল খতির এই কিতাবের ভিতরে লিখেছেন যে আমের ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আমের ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলি মানুষ ছিলেন। তিনি তার সেই জায়গায় তার সেই গ্রামের ভিতরে তার একটা পরিচিতি আছে, তার একটা ব্যক্তিত্ব আছে, পরিচয়, সমাজের ভিতরে তার একটা নাম ডাক আছে, যে এক নামে সবাই চিনে আমের ইবনে কায়েস রাহিমাহুল্লাহ। তিনি একজন আল্লাহ ওলি এবং বুজুর্গ মানুষ। তো ওই ব্যক্তির কাছে একজন আজাইরা লোক, বুঝেন আজাইরা লোক, যার কোনো কাম নাই কাজ নাই, আজাইরা বসে থাকে, এরকম লোক আছে না সমাজে? একজন আজাইরা লোক, যার কোনো কাম কাজ কিচ্ছু নাই। এই ব্যক্তি আমের ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। ওনার কাছে গিয়ে বলতেছে, হুজুর, আমার সময়টা ভালো যাচ্ছে না, আমার খুবই খারাপ লাগতেছে, তো আমি চাই আপনার সাথে একটু গল্প গুজব করে আমার সময়টা কাটাতে। আমার একদমই ভালো লাগতেছে না, সময়টা যাচ্ছে না, সময় পার করতে পারতেছি না, একটু সময় কি আপনার সাথে কাটাতে পারি? আমের ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তিনি বললেন, তোমার সাথে আমি সময় কাটাতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তিনি বললেন, এই যে আকাশের ভিতরে সূর্য উদয় হয়েছে, এই সূর্য এখন তো বিকেল বেলা, সূর্য তো আস্তে আস্তে ডুবে যাবে, সূর্য অস্ত হয়ে যাবে, অস্ত হবে। তুমি যদি এই সূর্যটাকে থামাতে পারো, তবেই আমি তোমার সাথে গল্প করব, তবেই আমি তোমার সাথে সময় কাটাবো, তোমাকে সময় দিয়ে তোমার সাথে কথা বলে বলে আমি তোমাকে তোমার আনন্দ দিব, তোমাকে ভালোবাসা দিব। তখন ওই ব্যক্তি বা ওই যুবক বলতেছে, হুজুর, এটা আপনি কেমন অবান্তর কথা বললেন, অদ্ভুত কথা বললেন, সূর্যকে কি কখনো থামানো যায়? আপনারা বলেন থামানো যাবে? একটু জোরে বলেন না, যাবে? যাবে না। হুজুর বললেন, দেখো হে যুবক, তুমি যদি ওই সূর্যকে থামাতে না পারো, তাহলে আমিও তোমার সাথে কথা বলবো না, কারণ একটা সেকেন্ডের মূল্য গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আমার এত সময় নাই যে আমি আজাইরের সময় তোমাকে দিয়ে সেই সময়টা আমি আল্লাহর রাস্তায় না দিয়ে তোমার সাথে অযথা কথা বলে সময়টা ব্যয় করবো। আল্লাহু আকবার বলেন। তারা সময়ের গুরুত্ব, তারা সময়ের ভ্যালু, তারা সময়ের মূল্য গুরুত্ব কতটা বুঝেছেন।